হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি প্রত্যেকটা মানুষেরই কিন্তু উপকারে আসবে। সো বন্ধুরা, ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, ভিডিও কোড টানবেন না, টানলে কিছুই বুঝতে পারবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের এই সেটিংসটি আপনারা যদি করে না রাখেন তাহলে কিন্তু অনেক বড় একটা বিপদে পড়ে যাবেন। সো বন্ধুরা, প্রত্যেকটা মানুষ কিন্তু স্মার্টফোন ব্যবহার করে এবং স্মার্টফোনে কিন্তু লক ব্যবহার করে। আপনি যদি স্মার্টফোনে লক ব্যবহার করেন তাহলে কিন্তু অন্য একজন ব্যক্তি কিন্তু জানতে পারেন এবং বুঝতে পারেন আপনি কি লক দিচ্ছেন। এবং এমন একটি সেটিংস অ্যান্ড্রয়েড ফোনে দিয়ে দিছে কোম্পানি আপনাদের সুবিধা ক্ষেত্রে, আমাদের সুবিধা ক্ষেত্রে। আপনি যদি কোনো জায়গায় কোনো বিপদে পড়ে যান, মার্কেটে বলেন, দোকানে বলেন, রাস্তায় বলেন, হঠাৎ করে একটা বিপদে পড়ে গেছেন, তখন অন্য অন্য ব্যক্তিরা কিন্তু আপনার সাহায্য করার জন্য যখন আসবে, আপনার ফোন থেকে যদি আপনার পরিবারের কাউকে কল করতে চাইবে তখন কিন্তু ফোনটা লক করা থাকবে। কিভাবে কল দিবে, কিভাবে নাম্বার বের করবে, আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখিয়ে দেবো। এই সেটিংসটি করে রাখলে যে কোনো ব্যক্তি কিন্তু যারা জানবে তারা ইমার্জেন্সিভাবে আপনার ফোন লক করা থাকলেও ফোন থেকে আপনার পরিবারের নাম্বারটি বের করে আনতে পারবে এবং আপনার ব্লাড গ্রুপ কি, আপনার নাম কি, আপনার বয়স কত, সব কিছু কিন্তু বের করতে পারবে। কেননা আপনি যখন একটা বিপদে পড়ে যাবেন তখন কিন্তু আপনার সেন্স থাকবে না। তখন অন্যান্য ব্যক্তিরা যখন আপনাকে হেল্প করার জন্য আসবে তখন আপনার স্মার্টফোনটি অবশ্যই সবার আগে হাতে নিবে আপনার পরিবারে কাউকে ফোন দেওয়ার জন্য, যোগাযোগ করার জন্য। তখন কিন্তু ইমার্জেন্সি ওই অপশনটি যদি চালু করা থাকে এবং রাখেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে এবং ওই সময় কিন্তু বিশাল বড় একটা উপকার হবে আপনারও। বন্ধুরা, তাহলে ভিডিও দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি। প্রথমত আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে একটি স্ক্রল করে নিচে নামবেন। নামার পরে দেখবেন এখানে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে একটি লেখা আছে, সেটির উপরে ক্লিক করবেন। এটি খুঁজে বের করবেন, এটি উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। ওকে, এরপর এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে যে কাজটি করবেন, উপরে দেখবেন মেডিকেল ইনফো নামে একটি লেখা, সেটির উপরে ক্লিক করবেন। ফার্স্ট আপনারা এখানে অ্যাড্রেস ব্যবহার করবেন। ওকে, এখানে দেখুন একটি ইন্টারফেস দিয়ে দিছে। প্রথমত আপনারা এখানে আপনাদের নাম ব্যবহার করবেন, আপনাদের যে রিয়েল নামটি, এই নামটি ব্যবহার করলে ভালো আমি মনে করি। এরপর একটু নিচে যাবেন, এখানে দেখবেন ব্লাড টাইপ, এখানে আপনার ব্লাড গ্রুপটি কি সেটি এখানে সেট করতে পারেন। সেট করলে আপনার উপকারে আসবে। ওকে, এরপর আবার আরেকটু নিচে যাবেন, না যাওয়ার পর এখানে ওয়েট, আপনার ওয়েট কতটুকু আপনি চাইলে এখানে সেট করতে পারেন, যতটুকু আপনার ওজন। ওকে, এরপর আরও একটু নিচে চলে যাবেন, এখানে ডেট অফ বার্থ, আপনার জন্মসালটা আপনি এখানে সেট করতে পারেন। কেননা তখন কিন্তু যেগুলো সেটিংস দেখাচ্ছি আমি, এই সেটিংসগুলো কিন্তু খুব প্রয়োজনীয় সেটিংস, তখন কিন্তু এগুলোই কিন্তু আপনাদের কাজে আসবে। ওকে, এখানে ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন, আপনি আপনার জন্ম তারিখ, মাস, সাল এখানে দিয়ে ডানে ক্লিক করে দেবেন। এরপর ডেট অফ বার্থের নিচে দেখবেন এখানে অ্যাড্রেস, এখানে আপনি চাইলে আপনার বাড়ির অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস, যে কোনো একটি অ্যাড্রেস এখানে দিতে পারেন আপনার উপকারের জন্য। ওকে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এরপর এখানে আপনাদের আর কোনো কাজ নাই। আর যে অপশনগুলো আছে সেগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। ওকে, যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এরপরে নিচে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা আপনার নাম লিখছেন, ব্লাড গ্রুপ দিয়েছেন, ওয়েট দিয়েছেন, ডেট অফ বার্থ দিয়েছেন, অ্যাড্রেস দিয়েছেন, সবগুলো কিন্তু এখানে শো করবে। এরপর আপনারা এখান থেকে দেখে নেবেন এগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা ব্যাকে চলে যাবেন। এরপরে দ্বিতীয় অপশনে আপনারা যে সেটিংসটি করবেন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ওকে, এটি কিন্তু অবশ্যই খুব প্রয়োজন। আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় যে নাম্বারগুলো, আপনার আত্মীয় স্বজনের নাম্বার যেগুলো আপনার কাজে আসবে, সেই নাম্বারগুলো এখানে সেট করে রাখবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্টসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় যে নাম্বারগুলো সেগুলো টিক মার্ক দিয়ে নেবেন। ওকে, এরপরে ডানে ক্লিক করবেন। এরপরে ব্যাকে চলে যাবেন। এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন কিন্তু ফোনটি লক করে আনলক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আসলেই সেফটি অ্যান্ড ইমার্জেন্সি কাজ করে কিনা। বন্ধুরা, আমি কিন্তু যেভাবে সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি আপনারা ঠিক সেভাবে সেটিংসগুলো করবেন, তাহলে কিন্তু অ্যাকুরেট কাজ করবে। এক একজনের ফোনে কিন্তু এক এক রকম সেটিংস আপনারা খুঁজে বের করে নেবেন আপনারা। ওকে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলতেছি, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো ফোনটি লক করে আসলেই সেফটি অ্যান্ড ইমার্জেন্সি কাজ করে কিনা। ওকে, এই ভিডিওটি কিন্তু অনেক আপনাদের গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটির যে সেটিংসগুলো আমি দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু সবারই প্রয়োজন। ওকে, তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, আমি যে একটু আগে মোবাইলের সেটিংসগুলো করছি এগুলো আমি ফোনটি এখন লক করে তারপর আনলক করার আগে দেখিয়ে দিব আসলে সেটিংসগুলো করার পর অ্যাকুরেট কাজ করে কিনা। ওকে, এরপর আপনারা ফোনটিকে লক করবেন। এরপরে
আনলক করার চেষ্টা করবেন। যেমন ধরুন যে ব্যক্তি বিপদে পড়ছে, ওনার নাম ঠিকানা কোনো কিছু জানেন না, ওনার পরিচিত মানুষের নাম্বার জানেন না, কোনো কিছু জানেন না, ফোনটিকে আনলক করতে পারেন না, তখন এখানে দেখুন ইমার্জেন্সি, এই যে ইমার্জেন্সি এখানে ক্লিক করবেন। এরপরে দেখবেন এখানে নাম্বারগুলো দেখাবে, এখান থেকে চাইলে আপনারা ফোন করতে পারেন ওনার আত্মীয় স্বজনের এবং চার্জার নাম্বারটি সেভ করা। এরপরে যদি ওনার নামটি জানতে চান, ওনার ব্লাড গ্রুপ জানতে চান, এখানে মেডিকেল ইনফো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ওনার নাম দেখাবে, এরপরে ওনার রক্তর গ্রুপ কি এটি দেখাবে, এরপর উনি কয় কেজি, ওনার জন্মসাল, ওনার অ্যাড্রেস সবগুলো কিন্তু এখানে শো করবে। বন্ধুরা আমি যেভাবে সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে যদি করেন তাহলে কিন্তু অ্যাকুরেট কাজ করবে। আপনারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মোবাইলে এই সেটিংসগুলো করে রাখতে পারেন, তাহলে কিন্তু বিপদ আপদে আপনাদের অনেকটা কাজে আসবে। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলতেছি এটি লাইক দিবেন, আর পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ওই পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।